আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ পরিবার, এই পরিবার যতদিন ওখানে রাজত্ব করেছে ততদিনই এইভাবে কখনো হিন্দুদের উপরে, কখনো শিখদের উপরে, কখনো বৌদ্ধদের উপরে হামলা হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁতে যে একটা নাশকতা, জঙ্গিবাদ, এটা কি আমরা ভারতীয় হিসাবে কোনো রকম মেনে নিতে পারছি? আর এই হামলাই বা কেন? বর্তমান ভারতবর্ষে কাশ্মীর উপত্যকা, বর্তমান নয়, দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকা সন্ত্রাসবাদীদের আতুর ঘর ছিল। এবারে যে ২৬ জনের হত্যা হয়েছে সেটা এবারেই প্রথম নয়। ১৯৯০ সালে ওই পেহেলগাঁওয়ের পাশেই ২৫ জন শিখকে, পাগড়িওয়ালা শিখ দেখার সাথে সাথে গুলি করে মেরে দিয়েছিল উগ্রপন্থীরা। এটা তৎকালীন দিনে ভারতবর্ষের একটা বিরাট বড় লজ্জার ঘটনা ছিল। কিন্তু বর্তমানে মোদী সরকার আসার পর কাশ্মীরে উগ্রপন্থা সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যায় এবং উগ্রপন্থা বিনাশ হওয়ার কারণে পাকিস্তানি উগ্রপন্থীদের রুটি রুজির অভাব হয়ে যায়। আর পাকিস্তানের ওই উগ্রপন্থীরা, ওখানকার যে সরকার, শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ পরিবার, এই পরিবার যতদিন ওখানে রাজত্ব করেছে ততদিনই এইভাবে কখনো হিন্দুদের উপরে, কখনো শিখদের উপরে, কখনো বৌদ্ধদের উপরে হামলা হয়েছে। কিন্তু মোদী সরকারের আমলে রাষ্ট্রপতি শাসনে ওখানে চিরুনি তল্লাশি করে কাশ্মীর থেকে সমস্ত উগ্রপন্থা নিঃশেষ হয়ে গেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে কাশ্মীরে নতুন করে সরকার নির্বাচিত হলো। আর এই সরকার নির্বাচিত হবার পর ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী হবার পর পাকিস্তানি উগ্রপন্থীরা মনে জোর পেল। পাকিস্তানি উগ্রপন্থীদের কার্যকলাপ তাদেরকে সংগঠিত করলো এবং আমরা মনে করি এতে ওমর আব্দুল্লাহ এর সাথে জড়িত আছে। যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপরে দেখে দেখে, বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হলো, এটা প্রমাণ করে দিচ্ছে যে মুসলিম উগ্রপন্থকারীরা, যারা ভারত বিভাজনের পরেও ভারতকে শান্তিতে থাকতে দিতে চায় না, তারা ওই পেহেলগাঁওয়ে নিরীহ মানুষ যারা কোনো রকম কোনো বিষয়ে জড়িত নয়, তারা কেবলমাত্র ট্যুরিস্ট, এই ট্যুরিস্টদের উপরে যে হামলা হলো, এই হামলা পাকিস্তানের চক্রান্তে হলো, ওমর আব্দুল্লাহর চক্রান্তে হলো। এটা ভারতীয় জনতা পার্টি এর মোকাবিলা করবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে পেহেলগাঁওয়ে যারা হত্যাকারী তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাদেরকে ধরা হবে এবং তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ওই এলাকায় উগ্রপন্থী কার্যকলাপে যারা জড়িত থাকে, যারা সহযোগিতা করে, সেই ধরনের ৯ জন উগ্রপন্থীর বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে বোমা বিস্ফোট করে এবং ওখানে চিরুনি তল্লাশি চলছে। কাশ্মীর যতদিন না শান্ত হয়, বিজেপি ততদিন শান্তিতে থাকবে না। নরেন্দ্র মোদীর এই যে শপথ যে কাশ্মীরে উগ্রপন্থাকে শেষ করা, এটা অতি শীঘ্রই কাশ্মীরে হয়ে যাবে বলে আমরা বিশ্বাস রাখি।